আসসালামু আলাইকুম। যারা গ্রাফ চার্টটা লিখতে পারেন না বা মুখস্থ করতে পারেন না তাদেরকে বলবো গ্রাফ চার্ট একটা মুখস্থ করলে হয়ে যায়, শুধু নিয়মটা জানলে আর কি। এই যে এরকম লিখবেন, তারপরে যেখানে আন্ডারলাইন করা আছে এখানে আন্ডারলাইনে এখানে দিবেন হচ্ছে বিষয়ের নাম, তারপরে এগুলোতে যে বিষয় নাম, আর এখানে হচ্ছে সর্বনিম্ন পার্সেন্টের সাল, সর্বনিম্ন পার্সেন্ট না পার্সেন্টের সাল, তারপরে এখানে হচ্ছে সর্বনিম্ন পার্সেন্ট দিবেন, বিষয় তারপরে এখানে যত পার্সেন্ট বেড়েছে এগুলো, তারপরে দিবেন হচ্ছে এটা, এই যে এতটুকু দিবেন আর কি। মানে যারা দুর্বল স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট রয়েছেন, পড়ালেখা তেমন করতে পারেন নাই, আর তাদের জন্য হচ্ছে গ্রাফ চার্টের এই নিয়মটা আর কি। আর যারা এমনি ভালো স্টুডেন্ট বা এই ক্লাসের প্রত্যাশা করে তারা কিন্তু মুখস্থ অন্যগুলো আপনারা করতে পারেন, এটা দিবেন না, কারণ এটাতে 15-র মধ্যে 15 দিবে না। আর আপনি যদি অনেকগুলো শিখতে যান তাহলে কিন্তু এক রাতেই কিন্তু সবগুলো শিখে কিন্তু পসিবল না। তাই আপনাদেরকে বললাম আর কি, এই একটা চার্ট শিখে রাখার জন্য। সবাই এটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।